চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। লালগোলা 61 নম্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর চমক। ঘাটালের সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী হেলিকপ্টারে করে নির্ধারিত সময়ের আগে পৌঁছে যান লালগোলার মাটিতে। তার আগমনকে ঘিরে সকাল থেকে এলাকায় উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়। হেলিকপ্টার অবতরণের পর প্রায় 10 থেকে 15 মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর একটি গাড়িতে করে নিকটবর্তী একটি স্থানে প্রায় 20 মিনিট বিশ্রাম নেন। বিশ্রামের পর তিনি সরাসরি মূল মঞ্চে উপস্থিত হন। মঞ্চে উঠে দেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজের সমর্থনে জোরালো প্রচার সারেন। যারা রয়েছে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, তারা চেয়ারে বসবে। ইলেকশন কমিটি এবং জেলা থেকে আগত বিশেষ অতিথি যারা রয়েছেন তারা মানুষ ভালো আছেন? 23 তারিখে নির্বাচন আমাদের এখানে, তাই তো? আমি আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের বিধানসভায় আমার ভাই আব্দুলের জন্য আপনাদের কাছে আশীর্বাদ, আপনার দোয়া চাইতে এসেছি। আপনারা করবেন তো? সঙ্গে আছেন তো? আমি গত 20-25 দিন ধরে বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছি, আপনারা সবাই দেখতেও পাচ্ছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে। এইটুকু বলতে পারি যে বাংলার মানুষ সে মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে তৃণমূল কংগ্রেস গতবারের থেকে 2021 থেকে 2026 কম করে 5টা থেকে 10টা বেশি সিট নিয়ে আসবে, তার মধ্যে কোনো দ্বিধা নেই, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছে, এইটা নিয়েও কোনো সন্দেহ নেই। খুব আনন্দিত যে সুপারস্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের সুপারস্টার দীপক অধিকারী আজকে আমার সমর্থনে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অত্যন্ত ভদ্র মানুষ। তিনি মোটামুটি একটুখানি সময়ের আগে এসে পৌঁছেছিলেন এবং অলরেডি আমাদের জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তিনি খুব আনন্দ পেয়েছেন লালগোলায় আসতে পেরে। তিনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি মানুষের ভালোবাসা দেখে খুব আপ্লুত। আপনাদের সামনেই বললেন উনি যে পশ্চিমবঙ্গের মধ্যে যে দলটি পশ্চিমবঙ্গকে শান্তি শৃঙ্খলার মধ্যে রেখেছে, যে সরকার পশ্চিমবঙ্গকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, একের পর ইন্টারন্যাশনাল লেভেল থেকে বিভিন্ন রকম পুরস্কার পাচ্ছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে ন্যাশনাল লেভেলে বিভিন্ন জায়গায় টপ লেভেলে রয়েছেন। তো সব দিক মিলিয়ে তিনি যেটি বললেন যে তৃণমূল কংগ্রেস সরকার পুনরায় গঠন করা পশ্চিমবঙ্গবাসীর জন্য মঙ্গলজনক হবে এবং তিনি আশাবাদী যে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল সরকার আসছে। এবং লালগোলাবাসীর কাছে তিনি আবেদন করলেন যাতে 2021 সালে যেভাবে লালগোলাবাসী ভালোবাসা দিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থন জানিয়ে জয়যুক্ত করেছিল, এবারেও যাতে মানুষ সমর্থন জানিয়ে জয়যুক্ত করে, যাতে মানুষের কাজ হতে থাকে, সেই আবেদন তিনি রেখে গেলেন মানুষের কাছে। জনগণ তো এখানে প্রচুর মানুষ এসেছিল প্রার্থী আমাদের পার্টির তৃণমূল কংগ্রেসের সমর্থনে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সমর্থনে। সর্বোপরি দল মত, ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এসে উপস্থিত হয়েছে। কেন কি দেবের একটা নিজস্ব ক্যারিশমা রয়েছে, পরিচিতি রয়েছে সেই দিক থেকেও। এবং মানুষ তো উপচে পড়া ভিড়, মানুষের জায়গা দেওয়ার কমে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের যা প্রত্যাশা ছিল তার থেকে বেশি মানুষ অলরেডি এখানে ছিলেন। বহু মানুষ রাস্তায় এখনও আসছেন, কিন্তু সময়ের অভাবে তিনাকে যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তাই সময়ের অভাবে কিছুক্ষণ তিনি আমাদের সঙ্গে আগামী দিনে দেখা যাক। তিনি বলেছেন যে তিনি আবার চেষ্টা করবেন আসার জন্য। আবার তিনি এখন অন্য একটা প্রোগ্রামে যাচ্ছেন, আবার আগামী দিনে তিনি চেষ্টা করবেন বলে কথা দিয়ে গেলেন আর কি।